খালি হাতে যদি আসেন তাহলে এই পাপটা কে বয়ে আনছে? পাপের শাস্তিগুলো এখন আমি পাচ্ছি, এই পাপটা কে বয়ে আনছে? আমি আনি নাই। আজ যখন যাব তখন কি কিছু নিয়ে যাব না? কি নেব? পুণ্য। পাপ করলে পাপ, পুণ্য করলে যে কোনো একটা আমার সাথে যাবে। তাহলে কেমনে খালি হাতে এলাম আর খালি হাতে যাব? বলেন বলেন, আমি যা নিয়ে আসতেছি আমি দেখতেছি না, আর যা নিয়ে যাব তাও দেখবো না। বলেন আমার চোখ নাই। কারণ আমার চোখ নেই বলে কানা মানুষ যদি কয় এই জগতে চাঁদ ওঠে না, সূর্য ওঠে না। ঠিক ঠিক কথা বলে কানা, চাঁদ ওঠে না, সূর্য ওঠে না, ঠিক না ভুল? আমার এই তো কানা চোখ, আমি কি নিয়ে আইছি? আমি বললাম না তিনটা প্রশ্নের উত্তর জানি না। তাহলে আমি পৃথিবীতে আসছি তো একটা কারণের জন্য, হ্যাঁ না? কি জন্য আসছি? অবশ্যই আমার পাপকে মোচন করে না। তাহলে কিছু একটা নিয়ে আসছিলাম সাথে করে, যার সময় কিছু একটা নিয়ে যাব। কি নিয়ে যাব? এই যে আপনি হরিনাম জপ করবেন, মালা আছে, এর কি কোনো কাজ নাই? রিয়াকশন নাই? বুঝে করেন না বুঝে করেন, কাজ হবে কিনা? এই বাচ্চাটা জানে না আগুনের ভিতর পা দিলে আগুন পড়বে, জানে, ছোট মানুষ জানে। তো ও যদি আগুনের ভিতর ঠ্যাং ঠ্যাং ঢুকাই দেয়, ধর আমার আছে, পুরো আছে, আমি দিছিলাম, ঠিক আছে? আমার দিদিমা আমাকে বলছিল কাক নিয়ে আসতে, তাই বললাম পারবো না। তো ইয়ার কি করবো, তো ঠ্যাং পুরো, আমি বললাম ঠ্যাং দিলে হবে? তো হবে। আমি দিছিলাম, আমার পা পুরো আছে। তো দেওয়ার পরে তো পুড়লো, কিন্তু আমি কি বুঝে দিলাম? বলেন দিলাম? বুঝে দিই নাই, কিন্তু আগুন কি আমাকে মাফ করলো? না। সেম জিনিস, আপনি যদি এটাকে জব করবেন, বুঝে করেন না বুঝে করেন, ক্রিয়া হবে না আপনার? হবে। আপনি একটা গীতা পড়বেন, প্রত্যেক দিন উঠে সকালে একটা শ্লোক পড়বেন, বুঝে পড়েন না বুঝে পড়েন, ক্রিয়া আছে কিনা? এটা কি আপনার সাথে যাবে? যাবে না? এই যে হরিনাম করলেন আপনার সাথে যাবে না? এই যে ভগবানকে প্রদীপ দিলেন আপনার সাথে যাবে না? এটাই তো যাবে। খিচুড়ি যাবে, খিচুড়ি যাবে, বলেন যাবে? সাদা ভাত যাবে, ডাল যাবে, কিন্তু যাবে কি? আর কি যাবে? এটা পড়লে যাবে, না পড়লে যাবে। এখন আপনারা কি এটা নেবেন না নেবেন না? সাথে করে কিছু নিয়ে যাবেন না নেবেন না? যদি সাথে করে কিছু নেন তাহলে এইগুলো কিনবেন, কিনে বাড়ি নিয়ে একটু পড়বেন। যাদের গলায় এখনো তুলসীর মালা নাই তারা কৃপা করে একটু মালা নেবেন। এই মালাটা কেন নেবেন? দেখেন, ভক্তি যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে কার সাহায্য লাগবে? আপনাকে সর্বপ্রথম কে খাওয়া শিখেছে? মা। যার মা নাই সে বোঝে খাওয়ার কত কষ্ট, হ্যাঁ না? ইনি আপনাকে শিখাবেন কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করতে হয়। ইনি যদি আপনার কণ্ঠে থাকেন আপনি সহসা ভক্ত হতে পারবেন, নিশ্চিত গ্যারান্টি। আর ইনি যদি আপনার কণ্ঠে না থাকেন তাহলে একটু সৎমার মতন হবে, আর ইনি থাকলে মায়ের মতন কাজ হবে। অপরাধ নিলেন? তাহলে সবাই একটু নিবেন, যা যা আছে যদি কেউ আপনাদের মনে চায় এখান থেকে নিয়ে নিবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরেকবার বলে শেষ। একটু প্রশ্ন করতে চাই আমি একটু। এই যে আমাকে গ্রামে 11 দিন 13 দিন শ্রাদ্ধ নিয়ে, হ্যাঁ দ্রুত বলবেন। এই সমস্যাটা মানে 11 দিন 13 দিনই এই সমস্যা হচ্ছে তো শোনেন, আমি এটা বলে দিচ্ছি, অল্পতে বলে, বুঝছেন? আপনারা আমার কথা মানলেও ভালো, না মানলে হরে কৃষ্ণ, আমার কোনো দুঃখ নাই আপনাদের কাছে।
বিষয়টা হচ্ছে কি, আমরা এই জগৎ সংসারে জেনে ধর্ম করি কয়জন? শুধু এটুকু বল, জেনে ধর্ম করি কয়জন? শতকরা 1% না, 1% আমরা জেনে ধর্ম করি না। বলবেন আমরা কি না জেনে করছি? হ্যাঁ, কিছুটা। কারণ হচ্ছে এইখানে যারা উপস্থিত আছেন, আপনারা এই শ্রীমদ্ ভগবত গীতা শেষ করেছেন 3-4 বার, এরকম কি আছেন? একবার শেষ করেছেন সব পড়ে, কি আছেন? মাতাজি একা আছে, 3-4 জন গেল, এটা বাদ দিলাম। ভাগবতম পড়ে শেষ করেছেন কয়জন আছেন? ভাগবতমের 18 স্কন্ধ পড়ে শেষ করেছেন কয়জন? এইবার হাতের সংখ্যা আরো কমলো। এবার উপনিষদ পড়ে শেষ করেছেন কয়জন আছেন? দেহি নাই। তাহলে আমার এই শ্রীমদ্ ভগবত গীতাতে মাত্র 700 শ্লোক, 700, সেটা আমার জীবনে আমি পড়ে শেষ করতে পারিনি, এর অর্থ আমি বুঝতে পারিনি। তাহলে এই 700 শ্লোক আমি পড়ে শেষ করতে পারি নাই। এরপরে ভাগবতমে আছে 18,000 শ্লোক, তা তো ধারেও যায়নি। চৈতন্য চৈতন্যতে ওরকম প্রায় আরো 18,000 শ্লোক আছে, তাও পড়িনি। উপনিষদে আরো বেশি শ্লোক আছে, তাও পড়িনি। তার মানে আমি কোথায় আছি পড়ে? জ্ঞানে কোথায়? অজ্ঞানে আছি। এটা গুরুদেবের প্রণাম, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। হ্যাঁ, আমরা ব্যাখ্যা দিই, অজ্ঞান তিমিরান্ধস্য, যে বেশি অজ্ঞান সে তিমি মাছের মতন মোটা। অজ্ঞান তিমিরান্ধস্য ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, একজন পাঠক, একই স্টেজে দুইজন পাঠক পাঠ করবে, বুঝছেন? প্রথম যে সে হচ্ছে হেভি মোটা, আর পরে যে পাঠ করবে সে হচ্ছে একটু কাবু। তা বলছে, দেখো বাবা, প্রথম জন পাঠ করে চলে গেল, দ্বিতীয় জন এসে বলছে, দেখো বাবা, এই অজ্ঞান ও তিমিরান্ধস্যের ব্যাখ্যা জানো? তা বলছে না, আমার কাছে শোনো। বলেন। বলছে, অজ্ঞান ও তিমিরান্ধস্য, যারা অজ্ঞ তারা আছে তিমি মাছের মতন মোটা। জ্ঞানেঞ্জন শলাকয়া, যাদের অধিক জ্ঞান তারা হচ্ছে শলাকয়া, মানে কাবু। তাহলে আগের যে পাঠক পাঠ করলো সে কি? মোটা মানুষ, কি তিমি মাছ। আর পরে যে পাঠ করবে সে বুদ্ধিমান, শলাকয়া। তার মানে বুঝলো না, ও হচ্ছে অজ্ঞ, আমি হচ্ছি। এইরকম ব্যাখ্যা যদি শোনেন তাহলে জীবনের 12টা বাজার কমপ্লিট হয়ে যাবে, শেষ। আমরা হচ্ছে 12টা বাজার দলের লোক। কারণ হচ্ছে আমাদের হরিভক্তি বিলাস একটা গ্রন্থ আছে, যেটি সনাতন গোস্বামীর লেখা গ্রন্থ, যার পরে নির্ভর করে আজকে এখনো সনাতন ধর্ম টিকে আছে, দাঁড়াই আছে। এই আজকে আমরা যত অনুষ্ঠান করছি, যা কিছু করছি, সব ওই সনাতন গোস্বামীর লেখা হরিভক্তি বিলাসের নির্দেশনা মতো। সেই গ্রন্থে উনি লিখেছেন, একজন মানুষ, আচ্ছা আপনি আপনার পূর্বপুরুষ কি? আপনার আদি পিতা এবং মাতা কি? মনু। আপনার মনু। যদি গুড়াই যায় তাহলে সবার আদি পিতা মাতাকে মনু, এবং এর বাইরে কি কেউ আছেন? তাহলে আমরা সবার তার সন্তান। আমরা যদি সবার তার সন্তান হয়ে থাকি, তাহলে আমি আজকে রাইসা কেন 11 দিন, আর কেন 13 দিন, আর কেন 15 দিন, আর 1 মাস নিয়ে ঠেলাঠেলি? সবার গোড়া তো কোথায়? এক জায়গায়। কিন্তু আজকে আমাদের বিভেদটা কে করলো? কবে থেকে আমি বিভক্ত হলাম? কার আমল থেকে? বলছি এই বিভেদটা আমাকে তৈরি করে দিলেন বল্লাল সেনের আমল থেকে। আমাকে বিভেদ তৈরি করে দিলেন। কি বললেন?
যে ঠিক আছে তুমি পূজা অর্চনা করো, আজকে থেকে তুমি ব্রাহ্মণের খাতায় নাম দাও। আজকে তুমি আমার এইখানে যুদ্ধ বিগ্রহ করছো, তুমি আজকে ক্ষত্রিয়, তুমি কোন পদবিটা আমার দেওয়ার দরকার নেই। এরপরে বললেন যারা আমার কৃষি ক্ষেত করতেছ, গরু টরু পালন করতেছ, ঢিলে কলস করতেছ, সব বৈশ্য। আর বাকি যারা খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, এরা সব শূদ্র। কাজ বানাই দিলেন কে? বল্লাল সেনের আমলে চলে গেল। এটা যখন শেষ হলো, এরপরে চৈতন্য মহাপ্রভু আসলেন। এসে একটা সময় ছিল কলিতে যে মানুষকে ধর্মান্তরিত করা হয়েছে। কিভাবে? নিম্নবর্ণের কেউ এসে হাতে একটু জল দিল, ইনার গায়ে ছুঁড়ে দিল। ব্রাহ্মণরা বললো ইয়ে আর আমাদের সমাজে দেখা যাবে, কি করতে হবে? একে ধর্মান্তরিত করে দাও, এ সনাতন ধর্মে আর থাকতে পারবে না। অন্য কেউ এসে, অন্য ধর্মের লোকজন এসে আমার বাড়ির উঠানের পথে হেঁটে গেল, বললো ওকে ধর্মান্তরিত করে দাও, ওকে আর সনাতন ধর্মে রাখা যাবে। চৈতন্য মহাপ্রভু এসে এই বিভেদটা তুলে দিলেন, বললেন জন্ম জায়াতে শূদ্র, জন্মগ্রহণ করলে জন্মসূত্রে সবাই শূদ্র, সব মানুষ শূদ্র, জন্মসূত্রে জন্মগ্রহণ করা মাত্র শূদ্র। এরপর তার সংস্কার হবে কিসে? বলে কর্মগুণে তার স্থান বিবেচনা হবে। আপনি কেমন কর্ম করছেন তারপরে আপনি সেখানে যাবেন। মনে করেন আপনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন আর হোটেলে যে মাংস খেয়ে বেড়াচ্ছে, এটা কি আপনার ব্রাহ্মণের গুণ? আপনার ব্রাহ্মণত্ব আছে? আছে? যেমন আমাদের ওখানে একজন পুরোহিত বসে আছেন, আমাদের হাতের জল খান না, কিন্তু রুকা মিয়া চার দোকানের চা খান, পুজো পড়াচ্ছে। আমার 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 কুল ব্রাহ্মণ, আমার তিনি আমার বাড়ি এসে আমি এক গ্লাস জল দিলে খেতে চান না, একটু রান্না করে দিলে খেতে চান না, কিন্তু রুকা মিয়ার চায় টেস্ট আছে, রুকা মিয়া পান বানাই দিলে সেটাও খাওয়া যাচ্ছে। আবার পুজো শেষ করে চলে গেলে হোটেলেও মাঝে মধ্যে যে খাওয়া যায়। বুঝছেন? বলেন তো এটা ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে জন্মসূত্রে আমি সবাই শূদ্র। আপনি যেমন কর্ম করবেন, আপনি শূদ্রের ঘরে জন্মগ্রহণ করে আপনি ব্রাহ্মণ হতে পারবেন। কেন? আপনার ভিতর যদি 9টা গুণ বিদ্যমান থাকে, আপনি ব্রাহ্মণ হতে পারবেন। এটা গীতা পড়বেন, 9টা গুণ আছে, 73, 74, 75 শেষ অধ্যায় 18 নম্বর পড়ে দেখবেন। ব্রাহ্মণের গুণ, ক্ষত্রিয়ের গুণ, বৈশ্যের গুণ, শূদ্রের গুণ বর্ণনা করা আছে শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায় 73, 74, 75 নম্বর শ্লোকে পড়ে বলবেন। সেখানে বলা আছে একজন কোন ব্যক্তি যদি মারা যায়, যদি কোনো কারণে সে উদ্ধার হতে না পারে, আমরা শ্রাদ্ধের কাজ করি কেন? আমরা মৃত্যুর পর জানি না আমি কোথায় গেছি। আমি বললাম 3টা প্রশ্নের উত্তর জানি না। তাহলে মৃত্যুর পর আমার বাবা মা কোথায় আছে আমি জানি না। জানি? যদি কোনো কারণে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত না হতে পারে, তাহলে তিনি 10 দিন পর্যন্ত পুত নামক একটি নরকে অবস্থান করবেন। পুত নামক নরকে অবস্থান করবেন। আমার পুত্র হিসাবে আমার কর্তব্য হচ্ছে ওই পুত নামক নরক থেকে আমার বাবাকে উদ্ধার করা। কিভাবে উদ্ধার করবেন? ওই হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে। আপনি 11 দিনের দিন অথবা দ্বাদশী দিন, যদি 11 দিনের দিন একাদশী পড়ে, ওই দিন আপনি অন্নদান করতে পারবেন না, তাহলে একদিন পরে যেতে হবে। 11 দিনের জায়গায় দ্বাদশ দিনের দিন, সেখানে বলা হচ্ছে আপনি ওই পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা চলে যাবেন, তাদের উদ্দেশ্যে আপনি ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ উৎসর্গ করতে হবে। কাকে? ওই আত্মার উদ্দেশ্যে। যদি ওই আত্মা কোনো কারণে পুত নামক নরকে অবস্থান করে, আপনি পুত্র হিসাবে ওখান থেকে তাকে উদ্ধার করবেন। তাহলে সেখানে কি হচ্ছে? আপনি যদি ওই 11 দিনের দিন যদি ওই আত্মার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ যদি না দেন, তাহলে কি হবে? দ্বাদশ দিনের দিন অথবা ত্রয়োদশ দিনের দিন ওই আত্মা
ওখান থেকে নিম্ন কোন শরীরের ভিতর ঢুকে যায়, নিম্ন কোন জন্য প্রাপ্ত হবে। তাহলে আপনি শ্রাদ্ধ করছেন কয়দিনে? 1 মাসে, 15 দিনে, 13 দিনে, 11 দিনে? তাহলে আপনি শেষ করবেন। আপনি যদি 13 দিনে করেন, 15 দিনে করেন বা 1 মাসে করেন, বিধান আছে। আপনারা বলছে বৈষ্ণবকে, আবার বলবেন আমরা তো শূদ্র, আমরা তো বৈষ্ণব না, তাহলে বৈষ্ণবের শ্রাদ্ধ 11 দিনে হয় না। এখানে একজন লোককে বলেন তো আপনি বৈষ্ণব না। আপনি যদি বৈষ্ণব না হন তাহলে এই অনুষ্ঠানে আসলেন কি করে? যদি কোনো মানুষ বৈষ্ণব না হয়, সে কোনোদিন হরিনাম করতে পারে? হরিনাম আপনি কি জগাই না দেয়? আপনার মধ্যে কি কোনোদিন হরিনাম হয় নাই? হয়েছে? একবারের জন্য হলে হয়েছে। একমাত্র এই জগতে কলিযুগে সব থেকে পাপী ব্যক্তি ছিল জগাই না দেয়, হরিনাম করে নাই, শুনলি মাত্র। আপনি কি তাই? তাই আমার মুখ থেকে একবার হরিনাম হয় নাই? হয়েছে? তাহলে আমি অবৈষ্ণব বললাম কি করে? আমি কি ভাগবত অনুষ্ঠানে আসি নাই? তাহলে আমি অবৈষ্ণব বললাম কি করে? আমি কি ভগবানকে প্রণাম দিই নাই? আমি অবৈষ্ণব বললাম কি করে? আমি ভগবানকে প্রদীপ দিই নাই? আমি অবৈষ্ণব বললাম কি করে? আমি মাছ খাই বলে কি খালি অবৈষ্ণব? এটা আমরা তাই মনে করি নাকি? হ্যাঁ না? আমি মাছ মাংস খাই, আমি অবৈষ্ণব, এটা তো আমাদের সাধারণ কথা। কিন্তু এখানে কথা হচ্ছে দুটো জিনিস, একটা সাত্বিক আহার, আরেকটা। মামা আপনি রেডি? আমার তো খাওয়া শেষ। আমি কি দিয়ে শ্রাদ্ধের কাজ করি? কি দিই শ্রাদ্ধের সময়? ব্রাহ্মণ আপনাকে যে পিণ্ডটা দান করছে কি দিয়ে? চাল আর ঠাইশো কলা। কলা আবার বেশি বাকলি হবে না, শক্ত শক্ত থাকতে হবে। আচ্ছা, আমার বাবা কি সারা জীবন ওই কলা আতপ চাল খেয়ে গেছে? আপনি দিলেন কা? আপনি না সন্তান, আপনি না বাবাকে উদ্ধার করবেন কোথা থেকে? ভূত নামক নরক থেকে। তা ওই বাবার এমনি ছিল না দাঁত, ছিল দাঁত? তো সে যদি আলো চাল দেন আর যদি কলা দেন, ছাপাবে কি দিয়ে? গিলে হবে? কি দিয়ে ছাপাবে বলেন? আচ্ছা দেন, অধিক মোটে বাদ দিলাম। ওই যে মামা বলেছে যদি কোন শ্রাদ্ধের অনুষ্ঠানে আপনি এই মৎস্য নিবেদন করেন, 6 জনের ব্যক্তি আছে যারা সশরীরে নরকে গমন করতে হবে, 6 জনকে। আর যারা হবে, এই দেখেন ইনি মনে করেন সারা জীবন বিড়ি খাই নাই, কিন্তু ওনার ক্যান্সার হয়েছে। কেন হয় জানেন? বিড়ি খাই নাই কিন্তু ক্যান্সার হয়েছে। জীবনে কাউকে আঘাত করে নাই, কিন্তু কোন একজন মানুষ ওনাকে আঘাত করেছে। কেন? উনি কাউকে অপমান করে নাই, কিন্তু উনি অপমানিত হয়েছেন। কেন? কেন অপমানিত হয়েছে জানেন? হয়েছে শুধু দুটো কারণ। সেটা হচ্ছে আপনি যদি কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যান, দুটো শ্রাদ্ধ, একটা বৈদিক শ্রাদ্ধ, একটা বৈষ্ণবীয় শ্রাদ্ধ। দুইটা শ্রাদ্ধে দুই রকম ফল। যখন আপনি বৈদিক শ্রাদ্ধ খেতে যাবেন, সেই শ্রাদ্ধ খেতে গেলে, যা শ্রাদ্ধ খেতে গেছেন, ওনার শরীরের ওই আত্মার যত পাপ আছে তার একটা ফটোকপি আপনি প্রাপ্ত হবেন। ওনার যত অসুখ বিসুখ যা কাছে আছে সেগুলো আপনাকে প্রাপ্ত হতে হবে। আর যদি বৈষ্ণবীয় শ্রাদ্ধ খেতে যান, আপনার যে সুকৃতি আছে সেই সুকৃতির একটা অংশই আত্মা প্রাপ্ত হবে। দুটো কাজ, একটা আপনি প্রাপ্ত হবেন আর একটা আত্মা প্রাপ্ত হবে। এটা বর্ণনা করা আছে শাস্ত্র গ্রন্থে, কিন্তু আমরা পড়িনি, তাই আমরা আমাদের ইচ্ছা মতন কাজ করি। বুঝেছেন? আমাদের ব্রাহ্মণ সমাজে যেটা আছে পুরোহিত দর্পণ ভিতর নাই, যা আমার ভাগবতমের ভিতর নাই, যা আমার চৈতন্য চৈতন্যের ভিতর নাই, যা আমার উপনিষদের ভিতর নাই, যা আমার বেদের ভিতর নাই। এই পুরোহিত দর্পণটা লেখা ওই বল্লাল সেনের আমলে লেখা, যেটা আপনি পাবেন না কোথাও। বুঝেছেন?